ফেনসিডিল রাখার অভিযোগে রানা আহমেদ নামের এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকালের দিকে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ গোলাম কবির এ রায় দেন। সাজাপ্রাপ্ত মোহাম্মদ রানা আহমেদ মেহেরপুরের গাংনী উপজেলার সাতিয়ান গ্রামের হামিদুল হকের ছেলে। মামলার অপর আসামি সাইফুল ইসলাম ও রুহুল আমিনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাদেরকে মামলা থেকে বেকসুর খালাস প্রদান করেছেন। মামলার বিবরণে জানা গেছে, 2020 সালের 29 এপ্রিল দুপুরের দিকে গাংনী উপজেলার পীরতলা ক্যাম্পের এসআই বাবলু মিয়ার নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে কাজীপুর বামুন্দি সড়কের সেন্টার বাজারের 3 রাস্তার মোড় এলাকার একটি ড্রাম ট্রাক ঢাকা মেট্রো ট 20-9449 থামার সংকেত দেওয়া হয়। ওই সময় ড্রাম ট্রাকটি থামার সঙ্গে সঙ্গে ট্রাকের পিছন থেকে 3 জন লোক লাফিয়ে দ্রুত পালিয়ে যায়। ওই সময় সাব্বির, রানা আহমেদ এবং দুখু মিয়া নামে 3 জনকে আটক করে। পরে সাক্ষীদের উপস্থিতিতে ট্রাকটি তল্লাশি চালিয়ে 339 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। ওই ঘটনায় 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়, যার গাংনী থানা মামলা নং 21 জিআর কেস নং 7122 সেশন 86-20। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার প্রাথমিক তদন্ত শেষ করে আদালতে চার্জশিট দাখিল করেন। মামলায় মোট 9 জন সাক্ষী তাদের সাক্ষ্য দেন। সাক্ষীদের সাক্ষ্যে রানা আহমেদ দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 6 মাসের কারাদণ্ড দেন। মামলায় রাষ্ট্রপক্ষে পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম এবং আসামি পক্ষে অ্যাডভোকেট KM নুরুল হাসান রঞ্জু কৌশলী ছিলেন। বেকসুর খালাসপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম ও রুহুল আমিনের কৌশলী ছিলেন অ্যাডভোকেট কামরুল হাসান এবং SM আমানুল্লাহ আল আমান।